হ্যালো, আমি সাবরিনা হোসেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল ডিপার্টমেন্টের ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের একজন স্টুডেন্ট, একই সাথে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 9-এর একজন পার্টিসিপেন্ট। আমি আমার ইনোভেটিভ আইডিয়ার টপিক হিসেবে বেছে নিয়েছি which specific area of textile industry I really want to change. সো বেসিক্যালি চেঞ্জ করার যদি বলতেই হয়, আমি যে জিনিসটা চেঞ্জ করার আগে সবার আগে জোর দিব সেটা হচ্ছে যে টেক্সটাইলের ক্ষেত্রে পরিবেশে যে পরিমাণে ইম্প্যাক্ট পড়ছে সে বিষয়টাকে কিভাবে দূর করা যায়। সেজন্য যে জিনিসটা আমার সবার আগে মাথায় এসেছে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। এখন হোয়াট ইজ সাস্টেনেবিলিটি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি? পরিবেশের ক্ষতি না করে রিসোর্স ও এনার্জি সংরক্ষণ করে পণ্য উৎপাদন করা, যেটা একই সাথে ভোক্তাদের জন্য লাভজনক, সেই সাথে যারা বিক্রেতা তাদের জন্য লাভজনক। এখন এটা কেন দরকার আসলে? টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফলে বিশ্বে 8%-এরও বেশি দূষণ হচ্ছে এবং ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল অ্যাসোসিয়েশনের মতে 10%-এর বেশি দূষণ হচ্ছে, এবং দূষণের দিক থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেকেন্ড পজিশনে আছে। পানি দূষণের 5/1 এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে হয়ে আসে। যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এত বড় একটা সেক্টর জুড়ে আছে এবং প্রত্যেকটা মানুষের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে, সেখানের কারণে এত দূষণ, পরিবেশে এত ক্ষতি, যেটা কারোই কাম্য নয়। কিন্তু এটা ঠিক করা জরুরি আসলে। এই জন্যই বেসিক্যালি এই সাস্টেনেবিলিটির দিকটার দিকে মাথায় রাখতে হবে। আমরা মডার্নের ট্রেন্ডি হতে গিয়ে এমন সব টাইপের ফ্যাব্রিক বা ফাইবার ইউজ করছি যেটা সস্তা হবে কিন্তু পরিবেশের ওপর খুব বড়োভাবে ইম্প্যাক্ট ফেলবে। এগুলো ব্যবহার না করে আমরা যদি প্রাকৃতিক তন্তু ব্যবহার করি, যখন প্রাকৃতিক তন্তুর কথা বললাম, এর সাথে আরেকটা কথা অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ভেড়ার লোমের পরিবর্তে আমরা ছাগলের লোম ব্যবহার করতে পারি। এখন আসা যাক সাস্টেনেবিলিটি মেনটেন করতে কী কী বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। প্রথমত, পণ্য উৎপাদনের সময় পানি বা শক্তি কেমনভাবে অপচয় হচ্ছে সেদিকে সাবধান হতে হবে, যেন সেটা অপচয় না হয় এবং সেটা যেন পরিপূর্ণভাবে কাজে লাগে, এবং যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা। পণ্য উৎপাদনের সময় কাঁচা মাল সাস্টেনেবল কিনা বা সাস্টেনেবিলিটির সহজলভ্যতা আছে কিনা সেটা দেখতে হবে। রাসায়নিক রং ব্যবহার করার পরিবর্তে প্রাকৃতিক রং ব্যবহার করতে হবে। ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভস কী হতে পারে এগুলো তো জানা খুবই দরকার। এখন ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভসের মধ্যে আমি বলতে পারি লেজার হোয়াইটেনিং, ওজোন হোয়াইটেনিং, ডিজিটাল প্রিন্টিং এবং ক্লোরিন ফ্রি ব্লিচিংয়ে করা। আমরা যদি ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভস ইউজ করি, ইট উইল বি মোর বেনিফিশিয়াল অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটির দিকে যাওয়ার ক্ষেত্রে।